আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভার সমর্থনে পুরসুরার চৌমাথায় বুধবার বিকাল 5টা নাগাদ একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান, পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ত ঘোষ ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তনুশ্রী ঘোষ এই সভায় উপস্থিত থেকে তিনি পরিষ্কারভাবে বিজেপির যে ভোটে জেতা যে কারচুপি অর্থাৎ ইভিএম মেশিনের ওপর তার যে কারচুপির অভিযোগ, সেই অভিযোগ তিনি সরাসরি আনলেন এই সভায়। দেখুন কি বলছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তনুশ্রী ঘোষ, আমরা শুনব কি বলছেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। ঘরের টাকা নিয়েছিল, তার জন্য তার কোনো দুঃখ নেই। আজকে চাকরির নামে যারা বলেছিল যে প্রতি বছর 2 কোটি করে চাকরি দেব, 10 বছরে 1 কোটি মানুষের চাকরি দিতে পারেনি। বলছে যারা পড়াশোনা করেছে তারা চপের দোকান খোলো, তারা চায়ের দোকান খোলো। আর আমার মুখ্যমন্ত্রীকে, এই ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা যে এই তৃণমূলে থেকে বড় হয়েছে, তৃণমূলে থেকেছে, তৃণমূলে থেকে মন্ত্রী হয়েছে, 2টো সাংসদ পেয়েছে, পৌরসভার চেয়ারম্যান হয়েছে, কাউন্সিলর হয়েছে, বাড়িতে কোনো পোস্ট বাকি ছিল না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে। তোমরা চোর নও, অধিকারী পরিবার, তোমরা ডাকাত। আর যারা আজকে রাত্রিবেলা ফেস টাইমে আর ফটোর মধ্যে বলবে অপরূপা এই কথা বলেছে, হিম্মত থাকলে, ক্ষমতা থাকলে শোনাবেন। আমরা কোর্টে দেখে নিয়েছি, আগামী দিনেও পুরসুরা এবং আরামবাগের মানুষ দেখে নেবে। প্রথমত বলবো, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। 2জন সক্রিয় কর্মী রাস্তাপথেই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা প্রাণ হারিয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তৎক্ষণাৎ সভা শেষ করে দিয়েছি। এবং সত্যি লাখো লাখো কর্মী সমর্থকরা তারা প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের সভায় আসে, তারা সম্মিলিত হয় আমাদের সাথে। এবং এটা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভালোবাসা, তাদের উৎসর্জন, তাদের সমর্থন। এবং কর্মী হিসেবে গর্ব হয় যে আমরা এমন একটি দলের প্রতিনিধিত্ব করি যেই দলের নেত্রীকে, সর্বোচ্চ নেত্রীকে এতটা সম্মান দিতে পারে, কর্মীরা এতটা ভালোবাসতে পারে। আগামী দিনে জনগর্জন সবার যেই জুমলাগুলো বিজেপির কেন্দ্র সরকার যেগুলো করে 10 বছর ক্ষমতায় থেকে একেবারে দেশকে তলানিতে নিয়ে ঠেকিয়ে দিয়েছে, সেই সকল ইস্যুগুলোকে কেন্দ্র করে আমাদের জনগর্জন সভা। ব্রিগেড চলো আমরা প্রতিবার বলতাম, কিন্তু এবার বলছি আমরা জনগর্জন, কারণ এবার আম জনতা গর্জে উঠছে যে 15 লক্ষ চাকরির প্রতিশ্রুতি থেকে শুরু করে 2 কোটি, 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি থেকে শুরু করে 2 কোটি চাকরি, কালো টাকা নাকি ফেরত আনা হবে। সব কিছু মিলিয়ে কি আমরা দেখলাম যে টাকা তো কিছু ফেরত এলো না, উল্টে 100 দিনে যারা গরিব কর্মী তাদের টাকা আটকে দেওয়া হলো, আবাস যোজনার টাকা আটকে দেওয়া হলো, করের টাকা, জিএসটি বাবদ যা আমাদের ন্যায্য পাওনা রাজ্যের, যা স্বাস্থ্য সড়ক ব্যবস্থায় এবং খাদ্য ভর্তুকিতে, শিক্ষায় এগুলো খরচা করবার মতন যে কেন্দ্র থেকে বকেয়া টাকা, সেসব কিছুই এলো না আমাদের কাছে। আমাদের নিঃস্ব করে দিয়ে দেশের একটি রাজ্যকে অর্থনৈতিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক প্রকার আমাদের একেবারে মেরে দেওয়ার প্রচেষ্টা করে তারা ঠিক ভোটের আগে এসে মঞ্চ বেঁধে আবার মিথ্যে কথা বলছেন, আবার আমাদের সর্বোচ্চ নেত্রীকে, আমাদের নেতৃত্বকে গালাগালি দিচ্ছেন। এই জিনিসটা আমরা আর সহ্য করব না। এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক না, বাংলার প্রত্যেকটি সুবুদ্ধি সম্পন্ন মানুষ গর্জে উঠবে। এবং আগামী দিনে 10ই মার্চের আমাদের ব্রিগেড চলো থেকে যে জনগর্জন উঠবে, সেই জনগর্জন আমি নিশ্চিত যে কেন্দ্রে মসনদে বসা সেই শাহজাহানদের কান কিন্তু ঝালাপালা করবে। একদমই দিদি, এখানে 4টি আরামবাগ লোকসভায়, এদিকে 4টি বিধানসভা তৃণমূল কংগ্রেস হেরে আছে।
তারপরে মোদি প্রধানমন্ত্রী এলেন আরামবাগে এবং সবচেয়ে প্রথম 500+ সিটের সবচেয়ে প্রথম আরামবাগ দিয়ে শুরু করলেন। ওদের টার্গেট আরামবাগকে জেতা এবং তারা দাবিও করছেন জিতবেন। কি বলবেন এই বিষয়টা? আমি এটাতে একটাই কথা বলবো যে নিশ্চিতভাবে তারা বিধায়ক এখান থেকে 4 জন বিধায়কই তারা পেয়েছেন, কিন্তু মানুষ তো দেখেছে 2.5 বছর তো অতিক্রম হয়ে গেছে। বিধায়ক কতবার তাদের পাশে আছে? বিধায়ক কোন কাজে হয়েছে? আপনি কোভিড বলুন, আমফান বলুন, যাবতীয় বিপর্যয় বলুন, মানুষের পাশে তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়ে থাকে। এবং এটা তো শুধুমাত্র আরামবাগের চিত্র না, গোটা পশ্চিমবঙ্গে এই চিত্র। তাদের কাজ শুধু একটাই, তারা পরিচয়ের পাখির মতন আসবে, তারা ভোট চাইবে এবং যখন তারা বাংলার মানুষের খেয়ে, বাংলার মানুষের পড়ে, বাংলার মানুষের ভোটে জিতে কেন্দ্রে যাবে, তখন তারা বলবে বাংলার মানুষকে আপনারা টাকা দেবেন না, সেই গরিব মানুষগুলোকে ভাতে মারুন। তো এই চিত্র তো তারা নগ্ন চিত্র নিজেদের দেখিয়ে দিয়েছেন। কি করে এত আত্মতুষ্টি হতে পারে যে তারা এইবার আরামবাগকে টার্গেট করেছে, আরামবাগ থেকে জিততে? কোনোদিনও পারবে না, সাধারণ মানুষ ভোট দেবে না। হ্যাঁ, এবার তারা যদি ভোটের রাজনীতির নেমে তো নানান রকমের, দেখুন ইভিএমের অনেক ব্যাপার আছে, ওদের অনেক ব্যাপার আছে, অনেক পয়সা বল, অনেক পয়সা বল, তো সে দিয়ে যদি কিছু ইভিএম দিয়েই কি ওরা জিতছে আপনি বলতে চাইছেন? দেখুন, আমার তো তাই তো মনে হচ্ছে। গোটা দেশ তো আজ ইন্ডিয়ার জোটের সাথে আছে। গোটা দেশ আজ বুঝতে পারছে নরেন্দ্র মোদী হচ্ছে একটা পিআর গিমিক, তাছাড়া আর কিচ্ছু না। তিনি দেশ চালাতে গিয়ে আজকে ভাবতে পারছেন ইথিওপিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতন দেশ আমাদেরকে এই মানে যেসব র্যাঙ্কিংয়ে, সেসব র্যাঙ্কিংয়ে আমাদেরকে পেছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে আছি। আমরা দুমুঠো অন্ন দেশের বেশিরভাগ শিশুদের মুখে দুবেলা পুষ্টিকর অন্ন তুলে দিতে পারছি না। এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে দেশকে। আমাদের মূল্যবৃদ্ধি বলুন, পেট্রোল ডিজেলের দাম বলুন, আমাদের ডলার রেট, আমাদের দেশের যে কারেন্সি, তার ব্যাপারে আপনারা বলুন। গোটা দেশ যারা পড়ালেখা জানে, যারা সব কিছু বোঝে, তারা তো দেখছেই। আর যারা কৃষিজীবী মানুষ তারাও দেখছে কিভাবে কৃষকদের ওপরে অত্যাচার হচ্ছে, কিভাবে তাদের যে অ্যালাওয়েন্স, কিভাবে তাদের জন্য যে বাজেট অ্যালাওয়েন্স সেটা প্রতি বছর কমিয়ে দেওয়া হচ্ছে। তো মানুষ যেখানে ক্লান্ত, পরিশ্রান্ত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, সেখানে মানুষ তো ভোট দিয়ে আর জেতাবে না। নিশ্চয়ই কিছু একটা তারকেশ্বরের বিধায়ক গত 2 দিন আগে তিনি রাম মন্দিরকে বলেছেন যে অপবিত্র এবং সপিস বলেছেন। এতে কি বিজেপি আলাদা জায়গা পাবে না? কি ভাবছেন? আমার মনে হয়, আমি জানি না উনি কি বলেছেন, আমি দেখিনি, কিন্তু আমার মনে হয় কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোনো চার্চ, যে কোনো ধার্মিক প্রতিষ্ঠান কোনোদিনও অপবিত্র হতে পারে না। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে, আপনি দেখুন রামলালার সামনে প্রদীপ জ্বলছে আর এদিকে ছোট্ট ছোট্ট শিশুদের পেটের জ্বালায় তারা জ্বলছে। তো আমি আগে মানুষকে দেখব না, আগে আমি ধর্মকে দেখব? দাদা, ধর্মে মন ভরে, পেট ভরে না। একটা সাডেন ডেথ হয়ে গেল, তো অ্যাক্সিডেন্টাল একটা ডেথ, ওর জন্য আমাদের প্রোগ্রামটা করতে পারবো, কারণ এটা আলাদা